আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব ইউক্রেন যাচ্ছেন নরেন্দ্র মোদি। এরপর জানিয়ে দেব কমলাকে ইহুদি বিদ্বেষী বললেন ট্রাম্প। আরও জানিয়ে দেব বাংলাদেশি সহ 59 অভিবাসীকে আটক করল মালয়েশিয়া। এরপর জানিয়ে দেব ভারতে শকুন কমে যাওয়ায় যেভাবে 5 লাখ মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠল। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাজ্য। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ইউক্রেন যাচ্ছেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী আগস্ট মাসে ইউক্রেন সফরে যাচ্ছেন। 2022 সালে দেশটিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবার মোদি দেশটিতে যাচ্ছেন। গত মাসে ইতালিতে জি7 সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা হয় মোদির। এরপরেই মোদির ইউক্রেন সফরের খবর প্রকাশ্যে এলো। এর আগে চলতি বছরের মার্চে জেলেনস্কির সঙ্গে ফোনে মোদি ভারত ও ইউক্রেনের সম্পর্ক জোরদারের বিষয়ে কথা বলেছেন। সেই সঙ্গে চলমান সংঘাত কূটনৈতিক ও আলোচনার মাধ্যমে নিরসনের আহ্বান জানান। এছাড়া চলতি মাসের শুরুর দিকে 2 দিনের সফরে রাশিয়া যান মোদি। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয়েছে মোদির। পুতিনের সঙ্গে বৈঠকে মোদি বলেন, সংঘাতে কোনো সমাধান নেই এবং যুদ্ধক্ষেত্রেও এর সমাধান পাওয়া যাবে না। কমলাকে ইহুদি বিদ্বেষী বললেন ট্রাম্প। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর দেওয়া বক্তব্য এড়িয়ে যাওয়ায় কমলাকে ইহুদি বিদ্বেষী বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কমলা ইহুদিদের পছন্দ করেন না, তিনি ইসরায়েলকেও পছন্দ করেন না। তিনি এটি সবসময় করে থাকেন, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। শুক্রবার দক্ষিণ ফ্লোরিডায় আয়োজিত ধর্মীয় এক বৈঠকে ট্রাম্প এ মন্তব্য করেন। আল জাজিরার শনিবারের এক প্রতিবেদনে বলা হয়, গাজার মানবিক দুর্দশা নিয়ে কমলার বক্তব্যের পর ট্রাম্প বেশ চটেছেন। ইহুদি ইস্যু সামনে এনে তিনি ভোটারদের খেপিয়ে তোলার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে বক্তব্যে সরাসরি কমলাকে আক্রমণ করেন ট্রাম্প। ট্রাম্প অভিযোগ করে বলেন, কমলা হ্যারিস মার্কিন কংগ্রেসের অধিবেশনে দেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ এড়িয়ে গেছেন, কারণ তিনি ইহুদি ধর্মের মানুষদের পছন্দ করেন না, তিনি ইসরায়েলও পছন্দ করেন না। এটি এমনই এবং সর্বদা এমনই হতে চলেছে। কমলা কিছুই পরিবর্তন করতে যাচ্ছেন না। জানা গেছে কমলা হ্যারিসের স্বামীও একজন ইহুদি। তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ বা নেতানিয়াহুর বিরোধিতার প্রমাণ পাওয়া যায় না। ওই ভাষণ অনুষ্ঠানে যোগ না দেওয়ার সঙ্গে গাজা ইস্যুরও কোনো সম্পর্ক নেই। বরং মিলওয়াকিতে পূর্ব নির্ধারিত প্রচার অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যাওয়ায় কংগ্রেসে উপস্থিত থাকতে পারেননি কমলা হ্যারিস। বাংলাদেশি সহ 59 অভিবাসীকে আটক করল মালয়েশিয়া। মালয়েশিয়ার কুয়ালালামপুর ও সেলাঙ্গনে পৃথক অভিযানে বাংলাদেশি সহ 59 জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এর মধ্যে বৃহস্পতিবার সেলাঙ্গরের ক্লাং উপত্যকায় অভিযান চালিয়ে 25 জন ও শুক্রবার কুয়ালালামপুরের কমপ্লেক্স দামাই এলাকা থেকে 34 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। অনুমতিপত্র পরিচয় নথি ছাড়া কাজ করার অপরাধে সেলাঙ্গরের ক্লাং উপত্যকার আশেপাশে অভিযান চালিয়ে 25 জনকে আটক করে ইমিগ্রেশন। জনসাধারণের অভিযোগের পর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের সমন্বয়ে অ্যাপেটাইট অপস এবং শপিং অপস নামে পরিচালিত অভিযানে কমপ্লেক্স দামাই এলাকা থেকে মোট 34 জনকে আটক করা হয়। আটকদের মধ্যে 22 বাংলাদেশি, 2 নেপালি, 4 ভারতীয়, 5 পাকিস্তানি এবং 1 জন ইন্দোনেশিয়ান নারী রয়েছেন। বাংলাদেশ ও পাকিস্তানের অবৈধ অভিবাসীদের দ্বারা খাবার পরিবেশনকারী বেশ কয়েকটি প্রাঙ্গণেও অভিযান পরিচালনা করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেন, মালয়েশিয়ায় থাকার বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকা, অতিবাহিত হওয়া এবং পাসপোর্টের শর্তাবলী মেনে চলতে ব্যর্থ হয় তারা। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামার উদ্দিন জানান, আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও চীনের 18 জন পুরুষ ও 7 জন নারী রয়েছে।
রয়েছেন, যাদের বয়স 20 থেকে 40 বছরের মধ্যে। আটক অবৈধ অভিবাসীরা হকার, মুদি দোকানের কর্মী, রেস্তোরাঁর কর্মী, নাপিত, বিনোদন কেন্দ্রের ওয়েটার এবং গাড়ি ওয়ার্কশপের কর্মী হিসেবে কাজ করতেন। আটকদের আরও তদন্তের জন্য সেমিনিউ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। ভারতে শকুন কমে যাওয়ায় যেভাবে 5 লাখ মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠল। একসময় ভারতের সবখানে বিপুল সংখ্যক শকুন দেখা যেত। আবর্জনার স্তূপের ওপর ও মৃত প্রাণীর সন্ধানে ওড়াউড়ি করত এ বিশেষ শ্রেণীর পাখিরা। বিমানবন্দরে ওঠানামা করার সময় কখনো বা উড়োজাহাজের ইঞ্জিনে ঢুকে পাইলটদের জন্য বিপদের কারণ হয়ে উঠতে দেখা গেছে শকুনদের। কিন্তু 2 দশকের বেশি আগে থেকে ভারতে শকুনেরা মারা যেতে থাকে। এর কারণ ছিল অসুস্থ গরুর চিকিৎসায় এক ধরনের ওষুধের ব্যবহার। 1990-এর দশকের মাঝামাঝি ভারতে শকুনের সংখ্যা ছিল 5 কোটি। তখন থেকেই আবার গবাদি পশুর চিকিৎসায় সস্তা নন স্টেরয়েডাল ব্যথানাশক ডাইক্লোফেনাক এর ব্যবহার শুরু হয়। এতে বিপুল সংখ্যক শকুন কমতে কমতে এসে একরকম শূন্যের কোঠায় দাঁড়ায়। ওই ওষুধে চিকিৎসা করা পশুর মৃতদেহ খেয়ে অসুস্থ হওয়ার পর শকুনগুলো মারা যেতে থাকে। এ ঘটনায় 2006 সালে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাকের ব্যবহার নিষিদ্ধ করে সরকার। ফলে কিছু এলাকায় শকুন হ্রাস পাওয়ার প্রবণতা কমে। শকুনকে প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ধরা হয়, কেননা পরিবেশ থেকে নানা ক্ষতিকর উপাদান ও মৃত পশুর ব্যাকটেরিয়াবাহী দেহাবশেষ অপসারণে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শকুন না থাকলে ছড়িয়ে পড়তে পারে রোগবালাই। ইসরায়েলে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাজ্য। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্রিটিশ সরকার ইসরায়েলি জ্যেষ্ঠ নেতাদের উপর আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বিষয়ে যে আপত্তি তুলেছিল সেটাও প্রত্যাহার করবে বলে আশা করা হচ্ছে। এদিকে লেবার পার্টির নির্ভরযোগ্য সূত্রগুলো মিডল ইস্ট আইকে জানিয়েছে, আগামী দিনে ব্রিটিশ সরকার অস্ত্র বিক্রির উপর কিছু বিধিনিষেধ দিতে পারে, তবে বিক্রি সম্পূর্ণভাবে স্থগিত করবে না। সূত্রগুলো মিডল ইস্ট আইকে জানিয়েছে, যুক্তরাজ্যের আসন্ন নিষেধাজ্ঞাগুলো আক্রমণাত্মক অস্ত্র বিক্রির উপর হতে পারে। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি গত সপ্তাহে বলেছিলেন, তিনি তার অফিসে প্রথম কার্যদিবসে সবাইকে ইসরায়েলের উপর আন্তর্জাতিক মানবাধিকার আইনের বিষয়টি নিয়ে ব্যাপক পর্যালোচনার অনুরোধ করেছিলেন। ডেভিড ল্যামি সংসদ সদস্যদের বলেছিলেন, ইসরায়েলে হুতি, হিজবুল্লাহ এবং হামাসের আক্রমণের পরিপ্রেক্ষিতে আমাদের চুপ করে বসে থাকা ঠিক হবে না। তিনি পরামর্শ দিয়েছিলেন, যেসব আক্রমণাত্মক অস্ত্র ইসরায়েল গাজায় ব্যবহার করতে পারে তার দেশ সেগুলোর উপর নজর রাখছে। যুক্তরাজ্য 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের কাছে অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং অন্যান্য নিয়ন্ত্রিত সরঞ্জাম বিক্রির জন্য শতাধিক রপ্তানি লাইসেন্স অনুমোদন দিয়েছে।